হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। এর আগে অলরেডি আমরা 3টা ক্লাস করেছি। সেই ক্লাসগুলোতে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। তো তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাকে শুরু করি। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফেস্টিভিটি। এখানে আমাদের ফেস্টিভিটি শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ফেস্টিভিটি এর বাংলা অর্থ হচ্ছে উৎসব বা আনন্দানুষ্ঠান, বা উদযাপনের আমেজ, সেটাকে বলবো আমরা ফেস্টিভিটি। অপশন এ রয়েছে সোলেমনিটি। হ্যাঁ, সোলেমনিটি এর বাংলা অর্থ হচ্ছে গম্ভীরতা বা গাম্ভীর্য, গম্ভীরতা বা গাম্ভীর্য, যা উৎসবের বিপরীত ভাব প্রকাশ করে। আর এখানে আমাদের প্রয়োজন সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে, তারপরে রয়েছে অপশন বি এ মিলানকোলি। মিলানকোলি মানে হচ্ছে বিষাদ, মনমরা ভাব, হুম বা গভীর দুঃখ। তাহলে এটা কি হয়ে গেল, এটা আলাদা প্রসঙ্গ চলে আসলো, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। এরপর রয়েছে মনোটনি। মনোটনি এর বাংলা হচ্ছে একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা। একঘেয়েমি বা বৈচিত্র্যহীনতা, তাহলে এটা আলাদা প্রসঙ্গ, এটা বাদ যাবে। অপশন ডি রয়েছে সেলিব্রেশন। সেলিব্রেশন মানে কি? সেলিব্রেশন মানে হচ্ছে উদযাপন করা, যা ফেস্টিভিটি শব্দের একদম সমার্থক শব্দ। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সেলিব্রেশন। এর পরের প্রশ্নে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পোটেন্ট। এখানে আমাদের পোটেন্ট শব্দের বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। পোটেন্ট এর বাংলা অর্থ হচ্ছে শক্তিশালী, প্রবল বা ক্ষমতাবান। শক্তিশালী, প্রবল বা ক্ষমতাবান। অপশন এ রয়েছে স্ট্রং। স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। তাহলে শক্তিশালী এটা কি হয়ে গেল, সিনোনিমের মতো হয়ে গেল, আর দরকার আমাদের অ্যান্টোনিম, তাই এটা আমাদের বাদ যাবে। অপশন বি রোবাস্ট। রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে হচ্ছে মজবুত বা বলিষ্ঠ। তাহলে এটা কি? এটাও আমাদের সিনোনিমের মতো হয়ে গেল, তাহলে এটাকেও আমরা বাদ দিতে পারবো। আর অপশন সি রয়েছে পাওয়ারফুল। পাওয়ারফুল মানে কি? পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতাবান বা শক্তিশালী। তাহলে এটাও কি? এটাও আমাদের সিনোনিমের মতো, তাহলে এটাও আমাদের বাদ যাবে। অপশন ডি রয়েছে ফিবল। ফিবল মানে হচ্ছে শক্তিহীন বা ক্ষীণ বা দুর্বল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাবজুর। এই অ্যাবজুর শব্দটা আমাদেরকে সিনোনিম খুঁজে বার করতে হবে, যার বাংলা হচ্ছে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা বা বর্জন করা, মানে শপথপূর্বক ত্যাগ করা, সেটাকে বলবো আমরা অ্যাবজুর। মনে থাকবে, খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অপশন এ রয়েছে ডিমান্ড। ডিমান্ড মানে দাবি করা। দাবি করা আর শপথপূর্বক ত্যাগ করা কি হয়ে যাচ্ছে? অপোজিটের মতো হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মেবি হতে পারে, তাই এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো না। পরের অপশনগুলো দেখে নিই। অপশন ডি রয়েছে রিটেইন। রিটেইন মানে হচ্ছে ধরে রাখা বা বজায় রাখা, মানে মেনটেন করা, সেটাকে বলবো আমরা রিটেইন। তাহলে রিটেইন এটা আলাদা প্রসঙ্গ, এটাকে আমরা বাদ দিতেই পারবো। অপশন সি রয়েছে রিনাউন্স। রিনাউন্স মানে কি? রিনাউন্স মানে হচ্ছে পরিত্যাগ করা বা বর্জন করা, তাহলে এটারও বাংলা হচ্ছে পরিত্যাগ করা। আর অ্যাবজুর এটারও বাংলা হচ্ছে পরিত্যাগ করা, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাবজুর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পলিম্যাথিক। এই পলিম্যাথিক শব্দের আমাদেরকে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। পলিম্যাথিক এর বাংলা হচ্ছে বহুজ্ঞ। বহুজ্ঞ মানে হচ্ছে অনেক বিষয়ে গভীর জ্ঞান রয়েছে যার, তাকে বলবো আমরা পলিম্যাথিক, অর্থাৎ একাধিক বিষয়ে পণ্ডিত। অপশন এ রয়েছে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিমান বা মননশীল। ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিমান বা মননশীল। তাই এটা কিরকম হয়ে যাচ্ছে? আমাদের সিনোনিমের মতো হয়ে যাচ্ছে, আর আমাদের চাই অ্যান্টোনিম, তাই এটা আমাদের বাদ যাবে।
অপশন সি এ দেখো রয়েছে স্কিল্ড। স্কিল্ড মানে কি আবার দক্ষ বা পারদর্শী, তাহলে এটাও অনেকটা আমাদের সিনোনিমের মতো, আর দরকার আমাদের অ্যান্টোনিম, এটাও বাদ যাবে। অপশন ডি রয়েছে সেন্টলি। সেন্টলি মানে কি পবিত্র, পুণ্যবান, সাধু সুলভ, তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, আলাদা যেহেতু প্রসঙ্গ এটা বাদ যাবে। অপশন বি রয়েছে আনইনফর্মড। আনইনফর্মড হবে সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে অনভিজ্ঞ, মানে কি যে কোনো বিষয়ে তার জ্ঞান নাই, হ্যাঁ, তাকে জ্ঞানহীন বলা যায়, তাকে বলবো আমরা আনইনফর্মড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, আনইনফর্মড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইউলজি। এখানে আমাদের ইউলজি শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ইউলজি এর বাংলা হচ্ছে উচ্চ প্রশংসা বা গুণগান। উচ্চ প্রশংসা বা গুণগান মানে বিশেষ করে যে মৃত বা জীবিত ব্যক্তি, সেই মৃত বা জীবিত ব্যক্তির উদ্দেশ্যে যে প্রশংসামূলক বক্তৃতা হয়, সেই বক্তৃতাটাকে আমরা বলবো ইউলজি। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমাদেরকে মনে রাখতে হবে। অপশন এ রয়েছে পেনেগেরিক। পেনেগেরিক এর বাংলা হচ্ছে প্রশংসাগীতি। ইউলজি এর বাংলা হচ্ছে উচ্চ প্রশংসা, আর পেনেগেরিক এর বাংলা হচ্ছে প্রশংসা গীত। তাহলে কি হয়ে গেল, এরা এরা একই রকম হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল, দরকার আমাদের অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে ট্রিবিউটারি। ট্রিবিউটারি মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি সংক্রান্ত যেগুলো কার্যকলাপ, সেটাকে বলবো আমরা ট্রিবিউটারি। তাহলে এটা আলাদা এক প্রসঙ্গ, তাই এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন মানে কি, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ বা উচ্চারণ ভঙ্গি। উচ্চারণ বা উচ্চারণ ভঙ্গি। আর ইউলজি মানে হচ্ছে উচ্চ প্রশংসা। এটা কি একই রকম? না, এটা তো একটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি কাস্টিগেশন। কাস্টিগেশন এর বাংলা হচ্ছে কঠোর সমালোচনা করা বা তিরস্কার করা বা শাস্তিমূলক কোনো কথাবার্তা বলা। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অপোজিট অর্থাৎ বিপরীত। ইউলজি মানে উচ্চ প্রশংসা, আর কাস্টিগেশন মানে হচ্ছে তীব্র তিরস্কার করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি কাস্টিগেশন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অমরফাস। এই অমরফাস শব্দের আমাদেরকে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অমরফাস এর বাংলা হচ্ছে আকারহীন বা গঠনহীন, যেটা অস্পষ্ট বা যার কোনো কাঠামো নেই, সেটাকে বলবো আমরা অমরফাস। অপশন বি দেখো ক্লিয়ার। ক্লিয়ার মানে কি পরিষ্কার স্পষ্ট, আর অমরফস মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে কি হলো, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তো বিপরীত তো দরকার নেই, আমাদের দরকার সিনোনিম। ঠিক আছে, তাই এটা আমাদের বাদ যাবে। অপশন সি রয়েছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর বা নিয়মতান্ত্রিক। তাহলে কঠোর বা নিয়মতান্ত্রিক, আর অমরফস মানে হচ্ছে আকারহীন, মানে গঠনহীন। তাহলে এটা কি, এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটা আমাদের বাদ যাবে। অপশন ডি রয়েছে অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি একদম সঠিক বা নির্ভুল, যেটা সেটাকে বলবো আমরা অ্যাকুরেট। অমরফাস মানে হচ্ছে কি যেটার আকার নেই, যেটা অস্পষ্ট। তাহলে এটা তো হবে না, এটার সাথে কোনো মিল হচ্ছে না, তাই এটা বাদ যাবে। অপশন এ ভেগ, যার বাংলা হচ্ছে অস্পষ্ট বা আকারহীন বা অনির্দিষ্ট, যেটা সেটাকে বলবো আমরা ভেগ। তাহলে ভেগ হচ্ছে এর সঠিক সিনোনিম। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কাটিং। এখানে আমাদের কাটিং শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। সাধারণত আমরা কাটিং শব্দের যে অর্থ সেটা বুঝি, সে কোনো কিছুকে কাটা, সেটাই হচ্ছে কাটিং। কিন্তু এর আরেকটা অর্থও রয়েছে, সেটা হচ্ছে কোনো মন্তব্য বা কোনো কথার ক্ষেত্রে এমন তীব্র বা উপহাসমূলক মন্তব্য যা অন্যকে আঘাত করে, সেটাকেও বলা হয় কাটিং। এটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, এটা কোন সেন্সে, নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। অপশন এ রয়েছে কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে দয়ালু বা সদয়। দয়ালু বা সদয় এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ডের যে সিনোনিম সেটা পজিটিভ ওয়ার্ড হবে না, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, এই যে তোমাদের টেকনিকটা শেখাচ্ছি, এই টেকনিকটা কোথায় কাজে লাগে বেশি বলো তো? এই টেকনিকটা আমাদের কাজে সব থেকে বেশি লাগে ফিলার্স আর
যে ক্লোজ টেস্ট রয়েছে, হ্যাঁ, সাধারণত তোমাদের পরীক্ষায় তো ক্লোজ টেস্ট আসবে না, কিন্তু ওই সিজিএল বা সিএইচএসএল এগুলো পরীক্ষায় ক্লোজ টেস্টটা আসে। তো তাদের জন্য খুবই এটা বেনিফিট হবে, আর তোমরা যদি সেই পরীক্ষাগুলোও দাও তাহলে তোমাদেরও সেইটা কাজে লেগে যাবে। চলো, অসুবিধা নেই, আমরা সেই নিয়মেও করি। অপশন বি দেখো, প্লিজেন্ট। প্লিজেন্ট মানে কি মনোরম বা সুখকর, এটাও কিন্তু পজিটিভ ওয়ার্ড। তাহলে পজিটিভ ওয়ার্ড বুঝতে পারছো, এটাও হবে না। অপশন সি, জেন্টল। জেন্টল মানে হচ্ছে নম্র বা ভদ্র। ভদ্র বা নম্র। তো এটাও কি, এটাও আমাদের পজিটিভ ওয়ার্ড, তাহলে পজিটিভ ওয়ার্ডটা হবে না। অপশন ডি, সার্কাস্টিক। সার্কাস্টিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক বা কটূক্তিমূলক, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তাই নেগেটিভ ওয়ার্ডের যে সিনোনিম সেটা নেগেটিভ ওয়ার্ডই হবে। তাহলে সঠিক উত্তর অপশন ডি, সার্কাস্টিক। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্লিটিং। এখানে আমাদের ফ্লিটিং শব্দের বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ফ্লিটিং এর বাংলা হচ্ছে ক্ষণস্থায়ী, যা কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, যেটা বেশিক্ষণ থাকে না, সেটাকে বলবো আমরা ফ্লিটিং। অপশন এ রয়েছে শর্ট লিভ। শর্ট লিভ মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ আমাদের লাগবে না, আমাদের লাগবে অ্যান্টোনম। ঠিক আছে। অপশন বি, ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানেও হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী, তাহলে ক্ষণস্থায়ী এটাও আমাদের শিরোনাম হয়ে গেল, আমাদের দরকার অ্যান্টোনম। অপশন ডি রয়েছে মোমেন্টারি। মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণিক বা অল্পের জন্য, তো এটাও কি, এটাও আমাদের শিরোনাম। সঠিক উত্তর হবে অপশন সি, এন্ডিউরিং। এন্ডিউরিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী, যেটা খুব টেকসই, সেটাকে বলবো আমরা এন্ডিউরিং। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, এন্ডিউরিং। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড মেলানকলি। এখানে আমাদের মেলানকলি শব্দের অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। মেলানকলি এর বাংলা হচ্ছে মনমরা, বিষণ্ণ, গভীর দুঃখ প্রকাশ করা, সেটাকে বলবো আমরা মেলানকলি। মনে রাখবে, খুব একদম ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের পরীক্ষার জন্য। অপশন এ রয়েছে গ্লোমি। গ্লোমি মানে কি অন্ধকারাচ্ছন্ন বা বিষণ্ণ। অন্ধকারাচ্ছন্ন বা বিষণ্ণ, তাহলে এটা কিরকম হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের শিরোনামের মতো। তাহলে শিরোনামের মতো আমাদের দরকার তো অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি এ রয়েছে সরফুল। সরফুল মানে কি দুঃখিত বা শোকার্ত। দুঃখিত বা শোকার্ত। মেলানকলি মানে হচ্ছে সেটা গভীর দুঃখ প্রকাশ করা। তাহলে কি হয়ে গেল, এটা শিরোনাম হয়ে গেল, আমাদের দরকার অ্যান্টোনিম, তাই এটা বাদ। অপশন সি রয়েছে ডাউনকাস্ট। ডাউনকাস্ট মানে হচ্ছে হতাশ বা ম্লান হয়ে যাওয়া। তাহলে এটা কি, এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাও আমাদের বাদ হবে। অপশন ডি, জোভিয়াল। জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি, প্রফুল্ল, আনন্দিত। আর মেলানকলি মানে হচ্ছে দুঃখিত। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, জোভিয়াল। এর পরের প্রশ্ন রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড বিবলিওমানিয়াক। বিবলিওমানিয়াক এর আমাদেরকে এখানে সিনোনিম খুঁজে বার করতে হবে। বিবলিওমানিয়াক এর বাংলা হচ্ছে বইয়ের প্রতি তীব্র আসক্তি বা চরম আগ্রহ থাকা, যিনি বই সংগ্রহ করতে বা পড়তে ভালোবাসেন, তিনাকে বলবো আমরা বিবলিওমানিয়াক। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, বুক লাভার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসকর্ড। এখানে আমাদের ডিসকর্ড শব্দের অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ডিসকর্ড এর বাংলা অর্থ হচ্ছে অনৈক্য, কলহ, বিবাদ বা সুরের অমিল। অনৈক্য, কলহ, বিবাদ বা সুরের অমিল। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ডিসকর্ড, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, তোমাদের পরীক্ষায় আসার চান্সেস অনেকটাই রয়েছে, তাই এই ওয়ার্ডটাকে তোমরা মনে রাখবে। অপশন এ রয়েছে আপ্রোর। আপ্রোর মানে কি হইচই, কোলাহল বা হট্টগোল। হইচই, কোলাহল বা হট্টগোল। আর ডিসকর্ড মানে অনৈক্য, কলহ, বিবাদ। তো এটা একটা আলাদা প্রসঙ্গ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে ঐক্য, সংহতি বা মিল। ঐক্য, সংহতি বা মিল। আর ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য, কলহ, বিবাদ বা সুরের অমিল। তাহলে এটা আমাদের অপোজিট হচ্ছে। বাকি অপশনগুলো আগে আগে চেক করে নিই, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে,
আরও দেওয়া থাকতে পারে অপোজিট ওয়ার্ড। অপশন সি দেখো, র্যাকেট। র্যাকেট মানে হচ্ছে বিকট শব্দ বা গোলমাল, বিকট শব্দ বা গোলমাল। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটা বাদ যাবে। ডিসকর্ড মানে হচ্ছে আমাদের কলহ, বিবাদ, সুরের অমিল। তাহলে এখানে আমাদের মিল থাকা দরকার, ঠিক আছে, তারপরে একই প্রসঙ্গ থাকবে। তাহলে এটা আলাদা যেহেতু প্রসঙ্গ, এটাকে আমরা বাদ দিব। অপশন ডি দেখো, ক্লাটার। ক্লাটার মানে হচ্ছে খটখট শব্দ বা ঝনঝনানি। তাহলে এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, এটাও বাদ যাবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, কনকর্ড, যার অর্থ হচ্ছে ঐক্য, সংহতি, মিল বা সুসংগতি। ডিসকর্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে কনকর্ড। এই যে আমরা যে ওয়ার্ডগুলো দেখছি, এগুলো তোমরা দেখো তো খুব কঠিন থেকে কঠিন ওয়ার্ডকে নিয়ে আসা হয় না। আমরা যেগুলো ব্যবহার করি, যেমন ধরো ফ্রেন্ডশিপ ব্যবহার করি, রেসপেক্ট ব্যবহার করি, এগুলোর এমন একটা শব্দ যেটা আমাদের ব্যবহারে নাই বা শুনি নাই, তেমন শব্দগুলোকে বেছে নিয়ে আসা হয়। তোমাদের যে এই ডাব্লিউপি কনস্টেবল হোক বা সেই লেভেলের যে এক্সামগুলো রয়েছে, সেই এক্সামগুলো হোক, সেই এক্সামগুলোতে কিন্তু এরকমই ওয়ার্ডগুলোকে বেছে বেছে নিয়ে আসা হয়। আর এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে দেখতে হবে, এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড রুলস। এই রুলস শব্দের আমাদেরকে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে চাতুরী, কৌশল, ছলনা বা প্রতারণা, সেটাকে বলবো আমরা রুলস। অপশন এ রয়েছে ট্রিকেরি। ট্রিকেরি মানে হচ্ছে ছল চাতুরি বা প্রতারণা। তাহলে এটা কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের সমার্থক শব্দ, আর আমাদের দরকার অ্যান্টোনম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি, ক্যান্ডর। ক্যান্ডর এই শব্দটা আমি তোমাদেরকে পড়িয়েছি, এর অর্থ হচ্ছে সরলতা বা স্পষ্টবাদিতা বা অকপটতা, যার মধ্যে কোনো ছলনা নাই। তাহলে এটা আমাদের অ্যান্টোনম হতে পারে, বাকি অপশনগুলো চেক করে নিই। অপশন সি রয়েছে ডিসেট। ডিসেট মানে হচ্ছে ছলনা বা প্রতারণা, ঠিক আছে, ছলনা বা প্রতারণা। তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সমার্থক শব্দ, তাহলে এটা বাদ যাবে। অপশন ডি, ফ্রড। ফ্রড মানে হচ্ছে জালিয়াতি বা প্রতারক, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল আমাদের, এটাও আমাদের সিনোনিম হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন বি, ক্যান্ডর। এর পরের প্রশ্ন দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেট্রিমেন্টাল। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে এমন প্রশ্ন দেখা যায় যেখানে আমাদের যে ওয়ার্ডটার সিনোনিম অ্যান্টোনিম খুঁজতে হবে সেটাকে কঠিন দেওয়া হয়, বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে ওয়ার্ডগুলোকে খুব ইজি রাখা হয়। ঠিক এরকমই এটাও প্রশ্ন। এখানে ডেট্রিমেন্টাল এর অর্থ হচ্ছে ক্ষতিকর বা অপকারী। আমরা সাধারণত ডেঞ্জার ইউজ করি, কিন্তু ডেট্রিমেন্টালটা ইউজ করি না বা এটাকে কখনো শুনি নাই, ঠিক আছে, তাই এটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে বুঝতে পারছো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশন এ, ড্যামেজিং। আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো অপশনের বাংলা খুবই সোজা ছিল, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। তাহলে উপকারী কি হয়ে গেল, ডেট্রিমেন্টালের অপোজিট হয়ে গেল, তাহলে এটা বাদ যাবে। তারপর রয়েছে সুথিং। সুথিং মানে হচ্ছে আরামদায়ক বা শান্তিদায়ক, আরামদায়ক বা শান্তিদায়ক। আর অপশন ডি রয়েছে সাপোর্টিভ। সাপোর্টিভ মানে হচ্ছে সহায়ক বা সমর্থনকারী। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড অবলিট্রেট। এখানে আমাদের অবলিট্রেট শব্দের অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। অবলিট্রেট এর বাংলা হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস করা, মুছে ফেলা বা বিলুপ্ত করে দেওয়া, সেটাকে বলবো আমরা অবলিট্রেট। অপশন এ রয়েছে ইরেজ। ইরেজ মানে কি, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। তো ইরেজ মানেও মুছে ফেলা, অবলিটারেট মানে হচ্ছে একদম বিলুপ্ত করে দেওয়া। তাহলে কি হয়ে গেল, এরা সিনোনিম হয়ে গেল। তাহলে সিনোনিম যেহেতু আমরা এটাকে বাদ দিতে পারবো। অপশন বি দেখো, এখানে রয়েছে ফস্টার। ফস্টার মানে কি, ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, বৃদ্ধি বা বিকাশে সাহায্য করা বা গড়ে তোলা। আর অবলিটেট মানে হচ্ছে ধ্বংস করা। তাহলে কি হলো, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন বি, ফোস্টার। বাকি যে অপশনগুলো সেগুলো আমরা দেখে নিই। অপশন সি রয়েছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট এর মানে হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস করা। তাহলে সম্পূর্ণরূপে ধ্বংস করা অর্থাৎ এটা কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল, এটাকে আমাদের বাদ দিতেই হবে। এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ এটা হয়তো তোমাদেরকে আমি পড়িয়েছি। এক্সটিংগুইশ এর বাংলা হচ্ছে বিলুপ্ত করা। হুম বিলুপ্ত করা অর্থাৎ এটাও
হলো, সমার্থক শব্দ হয়ে গেল, এটাও আমাদের বাদ দিতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, ফোস্টার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পিউরাল। এখানে আমাদের পিউরাল শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। পিউরাল এর বাংলা হচ্ছে ছেলে মানুষই, অপূর্ণাঙ্গ বা অনভিজ্ঞ, মানে তুচ্ছ যেটা, সেটাকে বলবো আমরা পিউরাল। অপশন বি রয়েছে স্কিল্ড। স্কিল্ড মানে কি? স্কিল মানে দক্ষ বা নিপুণ, তাহলে এটা কি হয়ে গেল, এটা আমাদের আলাদা প্রসঙ্গ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী। বিচক্ষণ বা দূরদর্শী। আর পিউরাল মানে কি? পিউরাল মানে হচ্ছে অনভিজ্ঞ, অপূর্ণাঙ্গ, তার মানে কি এটা অনেকটা অপোজিটের মতো, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে, এরপর রয়েছে অপশন ডি ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি মানে হচ্ছে জাগতিক, পার্থিব বা অভিজ্ঞ। হ্যাঁ, তো এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। অপশন এ রয়েছে আনসিজেন্ট। আনসিজেন্ট মানে কি? আনসিজেন্ট মানে হচ্ছে অনভিজ্ঞ বা পর্যাপ্ত পরিপক্কতা আসেনি, সেটাকে বলবো আমরা আনসিজেন্ট। তাহলে এটা কি হয়ে গেল, এটা একই রকম অর্থ দিচ্ছে। পিউরাইল মানে কি? পিউরাইল মানে হচ্ছে অপূর্ণাঙ্গ, আর আনসিজেন্ট মানে কি হচ্ছে পর্যাপ্ত পরিপক্কতা আসেনি এরকম। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, আনসিজেন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাডুলেটরি। এখানে আমাদের অ্যাডুলেটরি শব্দের অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। অ্যাডুলেটরি এর বাংলা হচ্ছে অতিমাত্রায় প্রশংসা করা বা চাটুকারিতাপূর্ণ, সেটাকে বলবো আমরা অ্যাডুলেটরি। খুব সুন্দর ওয়ার্ড, তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। অপশন এ রয়েছে এক্সেসিভ। এক্সেসিভ মানে কি? এক্সেসিভ মানে হচ্ছে অত্যধিক বা অতিরিক্ত, অত্যধিক বা অতিরিক্ত আর কি। তো এটা কি হয়ে গেল, এটা আলাদা প্রসঙ্গ চলে আসলো, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অ্যাডুলেটরি এর বাংলা হচ্ছে অতিমাত্রায় প্রশংসা করা, আর এক্সেসিভ মানে হচ্ছে অত্যধিক বা অতিরিক্ত। অপশন বি রয়েছে কস্টলি। কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল বা দামি, ব্যয়বহুল বা দামি। আর অ্যাডুলেটরি মানে হচ্ছে অতিমাত্রায় প্রশংসা করা, আর প্রসঙ্গটাই আলাদা, তাই এটাকে বাদ দিব। অপশন সি লাভিশ। লাভিশ মানে হচ্ছে বিলাসবহুল, বিলাসবহুল, আর হচ্ছে ওটা অতিমাত্রায় প্রশংসা করা। অ্যাডুলেটরি বাংলা হচ্ছে অতিমাত্রায় প্রশংসা করা। তাহলে কি হয়ে গেল বলতো, এটা প্রসঙ্গটা আলাদা আলাদা হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে মোডেস্ট। মোডেস্ট এর বাংলা হচ্ছে বিনয়ী, পরিমিত বা অহংকারহীন, যার চাটুকারিতার বা প্রশংসার কোনো ভাব দেখা যায় না, তাকে বলবো আমরা মুডেস্ট। তাহলে কি হলো, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, মুডেস্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কনসিলেটরি। এখানে কনসিলেটরি শব্দের আমাদেরকে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। কনসিলেটরি এর বাংলা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আপোষ মীমাংসামূলক বা শান্তিদায়ক। কি কি বললাম বলো তো? বন্ধুত্বপূর্ণ, আপোষ মীমাংসামূলক বা শান্তিদায়ক। তো কনসিলেটরি এর যে অর্থ বন্ধুত্বপূর্ণ, এর যে আমরা ইংরেজি, বন্ধুত্বপূর্ণের যে আমরা ইংরেজি সেটা সাধারণত ব্যবহার করে থাকি ফ্রেন্ডলি, বা এটা আমরা শুনেছি যে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। কিন্তু কনসিলেটরি এই শব্দটা আমাদের কাছে হয়তো আজকে প্রথম শোনা, বা এটা আমরা কখনো ব্যবহার হতে দেখি নাই। ঠিক আছে, আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে এরকমই ওয়ার্ডগুলোকে দেওয়া হয়, যেগুলো আমরা হয়তো শুনি না, কিন্তু তার যে সিনোনিম অ্যান্টোনিম আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যবহার করতে থাকি। ঠিক আছে, তো সেই ওয়ার্ডগুলোকে আমাদেরকে জানতে হবে, এগুলোই আমাদের পরীক্ষায় দেওয়া থাকে। অপশন এ রয়েছে অ্যাপেজিং। অ্যাপেজিং মানে কি? শান্ত করা বা সন্তুষ্ট করার চেষ্টা করা। ঠিক আছে, তো সেটা হচ্ছে অ্যাপেজিং। তো অ্যাপেজিং মানে হচ্ছে শান্ত করার চেষ্টা করা, আর কনসিলেটরি মানে হচ্ছে মানে আপোষ মীমাংসামূলক বা শান্তিদায়ক। তাহলে কি হয়ে গেল, এটা সিনোনিম হয়ে গেল, সেই জন্য এটাকে বাদ দিব আমরা। অপশন বি কামিং। ওই যে আমরা কাম ডাউন বলি না, সেইটাই হচ্ছে কামিং। কামিং মানে কি? কামিং মানে হচ্ছে শান্তিদায়ক বা শান্তকারী। তাহলে এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকেও বাদ দিব আমরা। এরপর দেখো অপশন ডি রয়েছে পিস মেকিং। পিস মানে তো শান্তি, আর মেকিং মানে হচ্ছে স্থাপনকারী।
তাহলে পিস মেকিং মানে হচ্ছে শান্তি স্থাপনকারী, অর্থাৎ এরাও আমাদের সমার্থক শব্দ, এটাকেও আমরা বাদ দিব। অপশন সি হচ্ছে প্রোভোকেটিভ। প্রোভোকেটিভ এর বাংলা হচ্ছে উস্কানিমূলক বা ক্ষোভ সৃষ্টিকারী। তাহলে কনসিলেটরি মানে হচ্ছে শান্তিদায়ক, আপোষ মীমাংসামূলক, আর প্রোভোকেটিভ মানে হচ্ছে উস্কানিমূলক বা ক্ষোভ সৃষ্টিকারী। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি প্রোভোকেটিভ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসিটফুল। এখানে আমাদের ডিসিটফুল শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ডিসিটফুল এর বাংলা অর্থ হচ্ছে প্রতারণামূলক বা ছলনাপূর্ণ বা অসৎ। ঠিক আছে, ছলনাপূর্ণ বা অসৎ। অপশন এ রয়েছে ডুপ্লিসিটাস। ডুপ্লিসিটাস এর বাংলাও হচ্ছে প্রতারণাপূর্ণ বা কপট। তাহলে এটা কি হয়ে গেল, এটা একই রকম অর্থ হলো, অর্থাৎ এটা শিরোনাম, তাই এটাকে আমরা বাদ দিব, আমাদের অ্যান্টোনাম দরকার। অপশন বি রয়েছে আন্ডারহ্যান্ডেড। আন্ডারহ্যান্ডেড মানে হচ্ছে গোপন, যেটা অসৎ, সেটাকে বলবো আমরা আন্ডারহ্যান্ডেড। তাহলে এটাও কি, এটাও আমাদের সমার্থক শব্দের মতো, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন সি রয়েছে ক্যান্ডিড। এই ক্যান্ডিড শব্দটা আমরা আগেও পড়েছি, যার অর্থ হচ্ছে স্পষ্টভাষী, সরল, অকপট, একদম সত্যবাদী। তাহলে ডিসিটফুল এর বাংলা হচ্ছে প্রতারণা, আর ক্যান্ডিড মানে হচ্ছে সত্যবাদী। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের সেটাই দরকার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন সি ক্যান্ডিড। আর অপশন ডি রয়েছে ক্রাফটি। ক্রাফটি মানে কি, ক্রাফটি মানে হচ্ছে ধীত বা চালাক। তাহলে এটা কি, এটা আমাদের সিনোনিম। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড জেনেট। এখানে আমাদের জেনেট শব্দের যে সমার্থক শব্দ সেটাকে খুঁজে বার করতে হবে। জেনেট এর বাংলা হচ্ছে শীর্ষবিন্দু বা সর্বোচ্চ চূড়া, বা চরম উন্নতি, সেটাকে বলবো আমরা জেনেট। অপশন এ রয়েছে আউটসেট। আউটসেট মানে হচ্ছে শুরু বা প্রারম্ভ, অর্থাৎ বিগিনিং। তাহলে কি হয়ে গেল, এটা এটা অনেকটা অপোজিটের মতো হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি দেখো, অপশন বি রয়েছে সামিট। সামিট মানে হচ্ছে পাহাড়ের চূড়া বা সর্বোচ্চ শিখর। তাহলে এটা কি, এটা একই রকম বোঝাচ্ছে। তাহলে এটা মেবি হতে পারে, বাকি অপশনগুলো আগে চেক করে নিই। এবেশ। এবেশ মানে হচ্ছে অতল গহ্বর বা পাতাল। তাহলে পাতাল আর জিনিস মানে হচ্ছে শীর্ষ, তাহলে একদম অপোজিট হয়ে গেল, এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি গ্রাউন্ড ওয়ার্ক। গ্রাউন্ড ওয়ার্ক মানে হচ্ছে ভিত্তি বা প্রাথমিক কাজ। তাহলে এটা আলাদা প্রশ্ন, সেজন্য এটা বাদ যাবে। অপশন বি হবে সঠিক উত্তর সামিট, যার অর্থ হচ্ছে পাহাড়ের চূড়া বা সর্বোচ্চ, আর জেনিথ মানে হচ্ছে পাহাড়ের চূড়া বা সর্বোচ্চ। আজকের ক্লাসের একদম আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর প্রতিটা ক্লাসের মতো আজকের ক্লাসে আমরা একটা ইডিয়ম দেখে নেব। আর এই যে ইডিয়ম হয়, ফ্রেজ হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হয়, এগুলো আমরা রাতারাতি কিন্তু মুখস্থ করতে পারবো না। এগুলো মুখস্থ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে। আর একটা দুটো করে মুখস্থ করা যাবে, একটা দুটো করে যখন মুখস্থ করবে না, তখন দেখবে যে 2 মাস বা 3 মাসে তোমাদের অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। তাই আমি প্রতিদিন ক্লাস শেষে একটা করে তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হোক, ইডিয়ম হোক বা ফ্রেজ হোক, সেগুলো নিয়ে আসবো, তোমাদের সেটা মনে রাখতে হবে। আজকের যে ইডিয়মটা রয়েছে সেটা হচ্ছে গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট এর বাংলা হচ্ছে যা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ঠিক আগে মুহূর্তে ভয় পেয়ে যাওয়া বা সাহস হারিয়ে ফেলা। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো, অপশন এ টু লুজ কারেজ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বোঝাতে হবে না, শুধু মনে রাখবে যে গেট কোল্ড ফিট এর বাংলা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ঠিক আগে মুহূর্তে ভয় পেয়ে যাওয়া বা সাহস হারিয়ে ফেলা। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্টে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আর যারা যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ক্লাসে আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের জন্য নিয়ে আসবো।